নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে আমরা আগের দিন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন যখন লিখেছিলাম, তখন অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় একটা কনসেপ্ট এখানে পড়েছিলাম। সেটা হচ্ছে কি, যে হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড অরবিটালস আর হাইলি স্টেবল। বিশেষ করে কোন কেসের জন্য? যখন ক্রোমিয়াম বা কপারের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখেছিলাম, সেই ক্রোমিয়াম বা কপার ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় এই কনসেপ্টটা কিন্তু আমরা দেখেছিলাম। তো সেটাই আমরা এখানে আজকে স্টাডি করব, যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটালগুলো হাইলি স্টেবল হয় কেন। তো এখানে আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের কি হওয়ার কথা, সেটা হচ্ছে 3d4 4s2, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে 3d5 4s1, এটা হয়। সিমিলারলি কপার, যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখব, এটা 3d9 4s2 হওয়ার কথা, কিন্তু আমাদের এটা হবে 3d10 4s1। এটা হয়, এটা হয় না। এবার এখানে আমাদেরকে আজকে যেটা স্টাডি করতে হবে, যে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা অ্যাকচুয়ালি কেন এক্সিস্ট করে, বা আমরা কেন হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটালটাকে হাইলি স্টেবল বলছি। তার জন্য আমাদেরকে এখানে একটা ফর্মুলা ফার্স্টে জানতে হবে। সেটা হচ্ছে কি, বা এখানে একটা যেটা ক্যালকুলেশন করা শিখতে হবে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। এক্সচেঞ্জ এনার্জি মানে কি? এক্সচেঞ্জ এনার্জি মানে হলো, সাপোজ আমার যদি 3d4 সিস্টেম থাকে, 3d4 মানে দেখতে কেমন? সাপোজ এখানে 4টে ইলেকট্রন আছে। এক্সচেঞ্জ এনার্জি মানে হলো, বা এক্সচেঞ্জ কথাটা মানে হলো, যে সেম স্পিনে যে ইলেকট্রনগুলো থাকবে, সেই ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে পজিশন এক্সচেঞ্জ করতে পারে। এবার যেখানে যত বেশি এক্সচেঞ্জ হবে, সেই অরবিটালটা তত বেশি স্টেবল, বা সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা তত বেশি স্টেবল। এক্সচেঞ্জ মানে কি? এখানে সবকটা ইলেকট্রন আপ স্পিনের আছে, তাহলে আপ স্পিনের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে পজিশন এক্সচেঞ্জ করতে পারে ফার্স্টে এই কম্বিনেশনে, মানে ফার্স্ট ইলেকট্রনটা সেকেন্ড ইলেকট্রনের সঙ্গে পজিশন এক্সচেঞ্জ করতে পারে, সেকেন্ড ইলেকট্রনটা ফার্স্ট ইলেকট্রনটা থার্ড ইলেকট্রনের সাথে পজিশন এক্সচেঞ্জ করতে পারে, ফার্স্ট ইলেকট্রনটা ফোর্থ ইলেকট্রনের সঙ্গে নিজের পজিশনটা এক্সচেঞ্জ করতে পারে। তাহলে এরকম যতগুলো পসিবিলিটি এখানে থাকবে, এখানে সেকেন্ড ইলেকট্রনটা হয়তো ফোর্থ ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন থার্ড ইলেকট্রন, আবার থার্ড ইলেকট্রন ফোর্থ ইলেকট্রন, এতগুলো এক্সচেঞ্জ এখানে পসিবল। এবার এই এক্সচেঞ্জ এনার্জি যেখানে যত বেশি হবে, বা এই এক্সচেঞ্জ যেখানে যত বেশি হবে, সেই অরবিটালটা কিন্তু তত বেশি স্টেবল। এবার সেই এক্সচেঞ্জ এনার্জিটা আমাদেরকে এখানে কাউন্ট করা শিখতে হবে। তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা জাস্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টোটাল এক্সচেঞ্জ এনার্জি যদি আমরা এখন কাউন্ট করি, সেটা হচ্ছে কিরকম? সেটা হচ্ছে টোটাল এক্সচেঞ্জ এনার্জি যদি এখন আমরা কাউন্ট করি, তাহলে এখানে একটা ফর্মুলা আমরা কনস্ট্রাক্ট করতে পারি, n1c2 প্লাস n2c2। ঠিক আছে? এবার এই n1 আর n2 মিনিংটা কি? n1 মানে হলো, n1 হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রনস ইন আপ স্পিন, মানে যেটাকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করব, আর n2টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন ডাউন স্পিন। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলছি, সেটা হচ্ছে n1টা হচ্ছে এখানে আমাদের নাম্বার অফ ইলেকট্রনস ইন আপ স্পিন, আর n2টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন ডাউন স্পিন। ঠিক আছে? তাহলে তার রেসপেক্টে যে ফর্মুলাটা এখানে দাঁড়াবে, এটাকে একটু সিম্পলিফাই করলে n1 ইন্টু n1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস n2 ইন্টু n2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলাটা এখানে আসবে। এবার এই ফর্মুলাটার উপর বেস্ট করে অ্যাকচুয়ালি আমাদের টোটাল এক্সচেঞ্জ এনার্জি কাউন্ট করতে হয়। এবার যদি আমরা এখানে d4 সিস্টেমটা ফলো করি, তাহলে এরকম এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু এখানে কত হবে যদি d4 সিস্টেমটা এখানে আমরা কাউন্ট করি। তাহলে d4 মানে দেখতে এরকম,
তাহলে আগে দেখা যাক D4 এর এক্সচেঞ্জ এনার্জি ভ্যালু কত হচ্ছে। তা D4 এর টোটাল নাম্বার অফ আপ স্পিন ইলেকট্রন কতগুলো আছে, মানে N1 এর ভ্যালুটা এখানে আমরা 4 পাচ্ছি, নাম্বার অফ ইলেকট্রনস ইন আপ স্পিন। তাহলে এখানে যখন আমরা টোটাল এক্সচেঞ্জ এনার্জি কাউন্ট করব, বা এখানে যদি আমরা এক্সচেঞ্জ এনার্জি কাউন্ট করি, তাহলে এটা হবে 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখানে কোনো ইলেকট্রন ডাউন স্পিনে নেই, তাই এই পার্টটা আমরা এখানে লিখছি না, আমরা ফার্স্ট পার্টের রেসপেক্টে করছি, মানে এই পার্টটার রেসপেক্টে। তাহলে এখানে ভ্যালুটা আসবে 6। তাহলে 6টা এক্সচেঞ্জ হচ্ছে, মানে 6e এরকম একটা সিম্বল দিয়ে এটাকে ডিনোট করছি। তাহলে এই রেসপেক্টে 6টা এক্সচেঞ্জ হলো। এবার যেখানে যত বেশি এক্সচেঞ্জ হবে সেই অরবিটালটা তত বেশি স্টেবল। তাহলে D4 এর জন্য আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 6e, এই ভ্যালুটা। এবার যদি আমরা D5 এর জন্য ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে কত পাবো? আমরা বলেছিলাম D5টা D4 এর রেসপেক্টে মোর স্টেবল। তাহলে এখানে D5 1 2 3 4 5, তাহলে এক্সচেঞ্জ এনার্জি এখানে কত হবে? এক্সচেঞ্জ এনার্জি এখানে কত হবে? 5 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 10। নাম্বার অফ এক্সচেঞ্জ কত হবে? 10। ঠিক আছে, এই ইটাকে আমরা এক্সচেঞ্জের রেসপেক্টে ডিনোট করছি, সেজন্য এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেজন্য যতগুলো এক্সচেঞ্জ হবে তার রেসপেক্টে ই এখানে বসিয়ে দেওয়া হয়, আর কিছু না। কোনো কোনো জায়গায় হয়তো এটাকে কে দিয়ে ডিনোট করা হয়, আমরা এখানে এক্সচেঞ্জ বলে এটাকে ই দিয়ে ডিনোট করছি। এবার যেখানে যত বেশি এক্সচেঞ্জ হবে সেই অরবিটালটা তত বেশি স্টেবল। তাহলে এখানে 6টা এক্সচেঞ্জ হচ্ছে, এখানে 10টা এক্সচেঞ্জ হচ্ছে, সেই রেসপেক্ট এটা মোর স্টেবল। এবার আমরা কপারের কেসটা দেখব, যে D9 আর D10 এর মধ্যে কোনটা মোর স্টেবল আর কোথায় কত বেশি এক্সচেঞ্জ হচ্ছে। তা D9 আর D10টাকে কি করে কাউন্ট করব? যদি আমরা D9 সিস্টেম দেখি, ওয়ান 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে টোটাল এক্সচেঞ্জ কত হবে? টোটাল এক্সচেঞ্জ হবে এখানে, নাম্বার অফ ইলেকট্রন ইন আপ স্পিন কতগুলো আছে? 5, 1 2 3 4 5, নাম্বার অফ ইলেকট্রন ইন আপ স্পিন হচ্ছে 5। তাহলে এখানে 5 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন ডাউন স্পিন কতগুলো আছে? 4, 1 2 3 4, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে ভ্যালু কত আসছে? এখানে আসবে 10, এখানে আসবে টোটাল 6। তাহলে টোটাল কত হবে? 16 এক্সচেঞ্জ ইলেকট্রন, বা সরি 16 এক্সচেঞ্জ হচ্ছে এখানে। সিমিলারলি এখানে যদি আমরা D10 এর জন্য এখানে এটাকে কাউন্ট করি, D10 এর জন্য কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন আপ স্পিন হচ্ছে আমাদের এখানে 5 আছে, আর নাম্বার অফ ইলেকট্রন ইন ডাউন স্পিন হচ্ছে এখানে আমাদের 5 আছে, তাই তো? এখানে আপ স্পিন ইলেকট্রন আছে 5, ডাউন স্পিন ইলেকট্রন আছে 5, তাহলে টোটাল এক্সচেঞ্জ কত হবে? 5 ইন্টু 5 মাইনাস 1 বাই 2 প্লাস 5 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে টোটাল কত হচ্ছে? এখানে 10, এখানে 10, মানে টোটাল 20 এক্সচেঞ্জ এখানে পসিবল। তাহলে নো ডাউট এটা মোর স্টেবল, যত বেশি এক্সচেঞ্জ হবে তত বেশি স্টেবল। তাহলে এটা নাম্বার অফ এক্সচেঞ্জ এখানে হাই হচ্ছে, সেজন্য এটা মোর স্টেবল। এখানে নাম্বার অফ এক্সচেঞ্জ লো হচ্ছে, তার মানে এটা লেস স্টেবল উইথ রেসপেক্ট টু D10। ঠিক আছে, এইভাবে আমাদের এক্সচেঞ্জ এনার্জি কাউন্ট করতে হয়। এবার যেখানে যত বেশি এক্সচেঞ্জ হবে ইলেকট্রনগুলো সেই পার এক্সচেঞ্জের রেসপেক্টে কিছুটা করেও এনার্জি লস করে। এবার যে যত বেশি এনার্জি লস করবে, যেখানে যত বেশি এনার্জি লস হবে
সে তত বেশি স্টেবল হয়। সেই রেসপেক্টে হচ্ছে যেখানে মোর এক্সচেঞ্জ সেখানে মোর স্টেবল।